আজকের সংবাদ। রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশের পর এবার নড়ে চড়ে বসল প্রশাসন। এই রাজ্য থেকে আলু ও পেঁয়াজ ভিন্ন রাজ্যে যাওয়া আটকাতে চলল রাতভর নাকা চেকিং। বহু গাড়িকে ঘুরিয়ে ফেরত পাঠানো হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশের পর এবার নড়ে চড়ে বসল প্রশাসন। এই রাজ্য থেকে আলু ও পেঁয়াজ ভিন্ন রাজ্যে যাওয়া আটকাতে চলল রাতভর নাকা চেকিং। বহু গাড়িকে ঘুরিয়ে ফেরত পাঠানো হয়েছে। উল্লেখ থাকে, এই রাজ্যে বর্তমান আলু ও পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী। চাষিদের কাছ থেকে কম দামে আলু কিনে কিছু ব্যবসায়ী মোটা অঙ্কের টাকা লাভ করার জন্য এই রাজ্যে দাম বাড়িয়ে ভিন রাজ্যে আলু পাঠাচ্ছেন দিনের পর দিন। আর নবান্নে রাজ্যের মুখ্যমন্ত্রী কড়া হুঁশিয়ারি দেন, কোনোভাবে রাজ্যের মানুষকে বঞ্চিত করে ভিন রাজ্যে পাঠানো যাবে না। ভিন রাজ্যে পাঠাতে গেলে রাজ্য সরকারের নির্দেশ মানতে হবে। সেই মতো জারি রয়েছে কড়া নির্দেশ। বুধবার রাত থেকে ওড়িশার বর্ডারের আগে দাঁতন থানা ও বেলদা থানা এলাকায় জাতীয় সড়কে বেলদা থানার পুলিশ নাকা চেকিং শুরু করেন। বুধবার রাতে হাজির ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ সেন, মহকুমা পুলিশ আধিকারিক রিপন বাউল প্রমুখ। যাতে এই রাজ্য সরকারের চুক্তি মতো রাজ্যের বাইরে আলু যায় তার কাগজপত্র দেখে কিছু গাড়িকে ছেড়ে দেওয়া হচ্ছে, আবার কিছু গাড়িকে রাজ্যের মধ্যে অন্যত্র পাঠিয়ে দেওয়া হচ্ছে। যেভাবে আলু, পেঁয়াজ, আদা, রসুনের দাম লাগাম ছাড়া হয়েছে, তাতে আলু সিদ্ধ ভাত খাওয়া মানুষকে ভুলে যেতে হবে। গাড়িতে কি রয়েছে? আলু আছে। কেন এখানে দাঁড়িয়ে রয়েছেন কেন? গাড়ি যাবেন, গাড়ি বলছে, গাড়ি পুলিশওয়ালা বলছে গাড়ি যাবেন উড়িষ্যা, আলু গাড়ি ছাড়বেন। সরকার বলেছে আলু গাড়ি ছাড়বেন। আগে থেকে কি আপনাদের কাছে আগে থেকে খবর হলে আমি আলু গাড়ি লুট করতো নেই, আর সডন কল বন্ধ করে আমি 12:30 একটার সময় গাড়ি রাতের দিকে দাঁড়িয়ে আছে। আলু খারাপ হয়ে যাবে না? কতটা সমস্যা হচ্ছে? হ্যাঁ, কতটা সমস্যা হচ্ছে? মোটামুটি আলু 25 টন, 24.5 টন মাল আছে আমার, 12 চাকা গাড়ি। এই কি আলুর ক্ষতি হবে? আলুর কি ক্ষতি হবে? হ্যাঁ, ক্ষতি হয়ে যাবে তো। আলু তো 24 ঘন্টা পরে গেলে তো আলু ক্ষতি হয়ে যাবে। এখন কি করবেন? এখন কি করবে, কি হচ্ছে, কি খবরটা দেখি। আপনার নাম? আমার নাম রবীন্দ্র বেরা। আলু কোথা থেকে তুলেছেন? আমি আলু তুলেছি জয়পুর থেকে। যাবে কোথায়? উড়িষ্যা যাবে।
মোহনপুরের একাধিক এলাকায় আবকারী দপ্তরের অভিযান, নষ্ট করা হলো বিপুল পরিমাণ চোলাই মদ। পশ্চিম মেদিনীপুরের মোহনপুরের সাউটিয়া সহ একাধিক এলাকায় আবকারী দপ্তরের বেল্লা সার্কেল চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালায়। অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোলাই মদ বাজেয়াপ্ত করে নষ্ট করে আবকারী দপ্তর। প্রায় 1200 লিটার ফার্মেন্টেডেড ওয়াশ বিনষ্ট করা হয়। উদ্ধার করা হয় মদ তৈরির সরঞ্জাম ও 2টি হাঁড়ি। আগামী দিনেও চলবে এই অভিযান বলে জানা যায়। গাড়ি ছিটকাবে। ভালো হবে কলের মুখে লাগাতে। ওটাকে নিয়ে আসবে এইটাকে। ঘড়িটা টানো পাশে খুলে ঘড়িটা নানাভাবে প্রলোভন, হুমকি দিয়ে জমি দখলের অভিযোগ উঠল জমি মাফিয়াদের বিরুদ্ধে। ঝাড়গ্রামের জমি রক্ষার পক্ষে এলাকাবাসী। নানাভাবে প্রলোভন, হুমকি দিয়ে জমি দখলের অভিযোগ উঠল জমি মাফিয়াদের বিরুদ্ধে। ঝাড়গ্রামের জমি রক্ষার পক্ষে এলাকাবাসী। বুধবার ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের আগুইমনি ও চৌধুরী অঞ্চল এলাকায় 6 নম্বর জাতীয় সড়কের ধারে শালগুড়া, কন্যাডুবা, ভান্ডারিকাটা, গড়গড়িশোল, গোকুলপুর, মাটিহানা সহ পার্শ্ববর্তী গ্রামগুলির জমিতে ধান সহ সবজি চাষ হয়। সেই জমিতে কোনো এক কোম্পানি কারখানা তৈরি করবে। তাই ওই জমি কেনার জন্য জমি মাফিয়ারা জমি বিক্রি করার জন্য নানাভাবে জমির মালিকদের প্রলোভন, হুমকি দেয় বলে গ্রামবাসীদের অভিযোগ। তবে কারখানা যিনি তৈরি করবেন তিনি সরাসরি জমি মাফিয়াদের কাছে যায়নি। জমি মাফিয়াদের হুমকিতে ওই এলাকার বাসিন্দারা আতঙ্কের মধ্যে রয়েছেন। বিষয়টি জেলা প্রশাসনকে গ্রামবাসীদের পক্ষ থেকে জানানো হয়েছে বলে সুধীর সরেন, কল্পনা নায়কের মতো এই এলাকার বাসিন্দারা জানান। তাই বুধবার ওই এলাকার গ্রামবাসীরা নিজেদের জমি রক্ষার পক্ষে জমি রক্ষা কমিটির উদ্যোগে এলাকায় মিছিল করে আন্দোলন করেন এলাকার প্রায় 500 জন মানুষ। ওই মিছিলে অংশগ্রহণকারী গ্রামবাসীদের দাবি, আমরা প্রাণ দেব তবু আমরা জমি দেব না। যার ফলে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাপা উত্তেজনাও রয়েছে। আমরা ছাড়ছি না, ছাড়বো না। জীবন চাষের জমি আমরা চাষের জমি আমরা ছাড়ছি না। তুমি দূর হটাও, তুমি দূর হটাও, আমরা ছাড়ছি না, ছাড়বো না।
রক্তদিবাজি বন্ধুরা জমি আমরা ছাড়ছি না। জমি আমি ছাড়ছি না, ছাড়বো না। চাষের জমি আমরা ছাড়ছি না। চাষের জমি আমরা ছাড়ছি না, ছাড়বো না। জমি আমরা ছাড়ছি না, ছাড়বো না। এই কৃষি আন্দোলন জমি আমরা ছাড়ছি না, ছাড়বো না। জমি আমরা ছাড়ছি না, ছাড়বো না। এই জমি আমরা ছাড়ছি না, ছাড়বো না। ছাড়ছি না, ছাড়বো না। আরে জমি আমরা ছাড়ছি না, ছাড়বো না। জমি আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরও ঝাড়গ্রামের বাজারগুলিতে নেই প্রশাসনের নজরদারি। মুনাফা লুটছে পরেরা। ফসলের ন্যায্য মূল্য পাচ্ছেন না চাষিরা। আগুন লেগেছে সবজি বাজারে। সেই আগুনে পড়েছে সাধারণ মধ্যবিত্ত পরিবার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরও ঝাড়গ্রাম বাজারগুলিতে নেই প্রশাসনের নজরদারি। মুনাফা লুটছে ফরেরা। ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না চাষিরা। আগুন লেগেছে সবজি বাজারে। সেই আগুনে পড়ছে সাধারণ মধ্যবিত্ত পরিবার। আগুন নেভানোর জন্য কোনো প্রশাসনিক নজরদারির চেষ্টাও নেই। ঝাড়গ্রামের সবজি বাজারগুলিতে কোনো নজরদারি নেই। 60 টাকার কমে কোনো সবজি নেই বললেই চলে। সর্বোচ্চ 120 টাকার সবজির যোগান দিতে গিয়ে সংসারে একাধিক খরচ কাটছাট করতে হচ্ছে। দামের কারণ জানতে গেলে আড়তদারদের বক্তব্য, বেশিরভাগ সবজি বাইরে থেকে আমদানি করতে হচ্ছে। ঝড়ে অতিবৃষ্টিতে ফসল নষ্ট হয়ে যাওয়ায় আমদানিও কম হচ্ছে। তার উপর ক্যারিং কস্ট বাড়ছে, নষ্ট হচ্ছে কিছু, ফলে দাম স্বাভাবিকভাবেই বেশি হচ্ছে। অপরদিকে গ্রামের চাষিদের বক্তব্য, বৃষ্টিতে ফসল নষ্ট অবশ্যই একটা কারণ, তবে তারা যে দামে বিক্রি করে তার থেকে বাজারে অনেকটাই বেশি দামে বিক্রি হয়। অর্থাৎ মাঝে ফরেদের হাত বদলে অনেকটাই ফারাক হয়ে যায়। আর এই ফারাক দেখার কাজ টাস্ক ফোর্সের, যা গত 3 মাসে একবারের জন্য দেখতে পায়নি দোকানদার, আড়তদার, সাধারণ ক্রেতা কেউই। আর এই সুযোগে কালোবাজারি অনেকটাই হচ্ছে বলে মনে করছে সকলে। যদিও ঝাড়গ্রামের জেলাশাসক সুনীল কুমার আগরওয়াল জানালেন, নিয়মিত টাস্কফোর্স নজরদারি করছে। ঝাড়গ্রাম জেলার বিভিন্ন বাজারে গিয়ে তার প্রতি সপ্তাহে নজর রিপোর্ট জমা দিচ্ছেন। আরও নজরদারি বাড়ানো হবে বলে তিনি জানান। যদিও বাজারের কেউ তাদেরকে গত 3 মাসে দেখতে পায়নি। কবে হবে বাজারগুলিতে নজরদারি, তা নিয়ে বিভিন্ন মহল থেকে উঠেছে প্রশ্ন। ছবিটা শশা কত করে? কোন রে ওটা? সাধারণ মানুষের পক্ষে সত্যি না দিন দিন নাগালের বাইরে হয়ে যাচ্ছে। কারণটা একটু দেখা উচিত সবারই। আপনি তো বরাবরই বাজার করেন, বরাবরই বাজার বাজারে কোনো নজরদারি আপনার চোখে পড়ে? কিচ্ছু কোনোদিন কিচ্ছু দেখিনি। একটা মনিটরিং একটা সিস্টেম আছে। এই যে এত দাম বাড়ার কারণ কি আপনার মনে হচ্ছে? মাঝখানে কি ফোরের একটা পাশেই চাষিরা পাচ্ছে, কি চাষিরা পাচ্ছে সন্দেহ আছে। আমরা দু জায়গাতেই খোঁজ নিলাম, চাষিদের কাছ থেকে এখানে অন্তত প্রত্যেক জিনিসের 20 থেকে 30 টাকা দাম বেশি। কি এটা যদি পুরোটা বলেন?
সবজির দাম এত আকাশ ছোঁয়া কেন? মাঝে একটা দুর্যোগ এসেছিল, ঘূর্ণিঝড় বৃষ্টি হলো, তো তার জন্য চাষের জমি অনেক ক্ষতি হয়েছে। ক্ষতি হওয়ার জন্য চাষিদের যে পরিমাণে ফসল উৎপন্ন হতো তার থেকে কম উৎপন্ন হচ্ছে, তার জন্য সবজির দাম বেড়ে গেছে। কিন্তু আমরা গ্রামে খোঁজ নিলাম, গ্রামে সবজির দাম যা তার থেকে এখানে প্রায় ডবলের কাছাকাছি বেশি। যে চাষির জমিতে হয়তো 20 কুইন্টাল বেগুন উঠতো, সেই চাষি এখন 7 কুইন্টাল 8 কুইন্টাল বেগুন নিয়ে আসছে। তার জন্য মানে আগের তুলনায় যে চাহিদা বেশি, মালের পরিমাণ কম, তার জন্য দামটা বেশি আর কি। চাষিরা তো কম টাকা পাচ্ছে মার্কেটে টাকাটা তাহলে কোথায় যাচ্ছে? চাষিরা কম টাকা নয়, চাষিরা টাকা পাচ্ছে, তার মধ্যেও আমরা যে বেগুনটা নিয়ে আসছি এই দামে, আমাদের তার মধ্যে বেগুনের মধ্যে পোকা থাকে, দাগি থাকে, সেই হিসাবে আমাদেরকে হয়তো 10 কিলো নিয়ে আসলাম, 2 কিলো ফেলা গেল, তা 8 কিলো দেখতে গেলে সেই একই দামে পড়ে আছে, তাতে আমাদের 2 পয়সা দামে না বিকলে আমাদের ইয়েতে আসছে না। ঝাড়গ্রাম বাজারের জেরে এটার মধ্যে একটা বড় ডিফারেন্স, এই যে কালো একটা মাঝখানে ফোরেদের বিষয়, সবজির দাম এক্সেস হয়ে যাচ্ছে, এই বিষয়টা নিয়ে জেলা স্তরে কি ভাবছেন? জেলা স্তরে দেখুন, আমরা এটা নিয়ে টাস্ক ফোর্স বানিয়ে রেখেছি এবং প্রতি সপ্তাহে কিন্তু এরা যাচ্ছে মার্কেটে, বিভিন্ন মার্কেটে, মানে একই মার্কেটে যাচ্ছে না, বিভিন্ন মার্কেটে, এখানকার গোপীবল্লভপুর, সিন্ধা, বিভিন্ন জায়গায় যায়, রিপোর্টও দেয় আমাদেরকে। তো তাতে কিন্তু দেখেছি যে অনেকটাই কিন্তু কন্ট্রোলে আছে। কিছু কিছু জায়গা মাঝখানে আবার এটা দাঁড়িয়ে যায়, সেটা আরো আমরা নজরদারি আরো একটু বাড়িয়ে দিচ্ছি। দাম কমেছে, কমেনি তা না, কমেছে কিন্তু কিছুটা। আমি বাজার করি, দাম কমেছে, তো আরো আমি আনাদারি মেরে দিচ্ছি, আরো করে। জঙ্গলমহলে উদ্বোধন হলো থানার নতুন ভবন। বৃহস্পতিবার ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়া থানার নবনির্মিত ভবনে দ্বারোদ্ঘাটন অনুষ্ঠানের আয়োজন করা হয়। জঙ্গলমহলে উদ্বোধন হলো থানার নতুন ভবন। বৃহস্পতিবার ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়া থানার নবনির্মিত ভবনের দ্বারোদ্ঘাটন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার অরিজিৎ সিনহা, জেলা পুলিশের ডিএসপি হেডকোয়ার্টার সমীর অধিকারী, বেলিয়াবেড়া থানার ওসি সুদীপ পালোদি সহ পুলিশ অন্যান্য আধিকারিকেরা। বেলিয়াবেড়া থানার নবনির্মিত 3 তলা ভবনের দ্বারোদ্ঘাটন করে ঝাড়গ্রাম জেলা পুলিশ সুপার অরিজিৎ সিনহা বলেন, 2019 সালে রাজ্য সরকারের উদ্যোগে এই ভবন তৈরির কাজ শুরু হয়, কিন্তু করোনা পরিস্থিতির জন্য কিছুদিন কাজ বন্ধ থাকায় এই ভবনটি তৈরি করতে একটু সময় লেগেছে। বর্তমানে কাজের পরিষেবা বেড়েছে। মানুষ প্রথম পরিষেবা যেখানে পায় থানা অথবা থানা ভবন থেকে। শুধু ইট বালি সিমেন্ট রড দিয়ে এই ভবন তৈরি হয়নি, মানুষের অংশগ্রহণে এই ভবন তৈরি হয়েছে। মানুষ যাতে পরিষেবা পেতে থানায় এসে অসুবিধার মধ্যে না পড়েন তার জন্য ভবনটি তৈরি করা হয়েছে। তাই এই ভবনটিকে সুন্দরভাবে রক্ষা করার দায়িত্ব আপনাদেরই বলেই জানালেন ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার অরিজিৎ সিনহা। সেই সঙ্গে আরও জানা যায় যে বেলিয়াবেড়া থানার নবনির্মিত এই ভবনে থানায় বিভিন্ন কাজে আসা মানুষদের বসার জায়গা রয়েছে। সেই সঙ্গে থানায় কাজে আসা মানুষদের যাতে কোনো অসুবিধার মধ্যে পড়তে না হয় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে এই নতুন ভবনে। ভালো করে নিবি সবাই মিলে ঘরে ঘরে সবাই দেখে থানার নবনির্মিত ভবন নবনির্মিত থানার অফিস আলমারিটা আছে। আছেন আমার কলিগসরা, ডিএসপি হেডকোয়ার্টার সমীর, আমাদের ডিএসপি প্রফেশনাল হরিপদ, আমাদের সিআই সাহেব দেবাশিস বাবু, আমার সাথে আইসি গোপীবল্লভপুর, ওসি ওমেন্স পিএস সবাই আছেন। আজকে একটা উল্লেখযোগ্য দিন পুরো ঝাড়গ্রাম জেলা পুলিশের জন্য, যে শুধুমাত্র বেলিয়াবেড়া থানা নয়, আমাদের এই যে এটা আজকে আপনারা নতুন ভবন উদ্বোধন দেখছেন আমাদের বেলিয়াবেড়া থানা, সেইটা প্রায় 5 বছর আগে শুরু হয়েছিল 2019 সালে। তারপরে কোভিডের জন্য কিছু সময় বিলম্ব হয়, আমরা আটকে যায় কাজটা, কিন্তু আমাদের সবসময় মনে হয়েছিল যে যতটা আমাদের কাজের পরিধি বেড়েছে আপনাদের কাছে পরিষেবা দেওয়ার দায়িত্ব আমাদের।
উদ্যোগী হই আমরা এখানে যে পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ হাউজিং অপারেশনকে আমরা তাড়াতাড়ি কমপ্লিট করতে পারি। আমি বেশি কথা বলবো না, একটা জিনিস বিজেপির প্রাক্তন সভাপতি তথা বর্তমান বিজেপির রাজ্য সম্পাদক নবারুণ নায়েক গ্রেপ্তার। আর্থিক প্রতারণার দায়ে গ্রেপ্তার বিজেপির রাজ্য সম্পাদক নবারুণ নায়েক। প্রাক্তন সভাপতি তথা বর্তমান বিজেপির রাজ্য সম্পাদক নবারুণ নায়েক গ্রেপ্তার। আর্থিক প্রতারণার দায়ে গ্রেপ্তার বিজেপির রাজ্য সম্পাদক নবারুণ নায়েক। টেন্ডারের নামে 1,60,00,000 টাকার প্রতারণার অভিযোগে তমলুক থানায় এফআইআর দায়ের হয়েছিল বিজেপি নেতা নবারুণ নায়েকের বিরুদ্ধে। তমলুক থানায় এফআইআরের ভিত্তিতে জিজ্ঞাসাবাদ জারি ছিল পুলিশের। মঙ্গলবার সন্ধ্যায় তমলুক থানার পুলিশের হাতে গ্রেপ্তার হলেন বিজেপির রাজ্য সম্পাদক তথা বিজেপি তমলুক সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি নবারুণ নায়েক। আসামে প্রায় 40 কোটি টাকার কম্বল সরবরাহের নাম করে 1,60,00,000 টাকার কমিশন নিয়েছিলেন বিজেপি নেতা নবারুণ নায়েক বলে অভিযোগ। নথি জালিয়াতি করে টেন্ডার পাইয়ে দেওয়ার নাম করে টাকা হাতানোর অভিযোগ উঠেছিল তার নামে। এই মর্মে এফআইআর দায়ের হয়েছিল তমলুক থানায়। আর্থিক প্রতারণার অভিযোগ মিথ্যে, আগে এমন দাবি করেছিলেন নবারুণ। মঙ্গলবার সন্ধ্যায় তমলুক থানার পুলিশ গ্রেপ্তার করে নবারুণ নায়েককে। নবরুণদা, একটা কিছু বলুন, তদন্তটা আপনার সঠিক হবে তো, না কি বলছেন? একটা কিছু বক্তব্য রাখুন দাদা, কি বলবেন? দিদি, এটা কি একবারে পরিকল্পিত, কি মনে করছেন? আপনি একজন রাজনৈতিক নেতৃত্ব, একবারে চুপ থাকাটা ঠিক নয়। দাদা কি বলবেন? কি বলবেন দাদা? দাদা কি বলবেন দাদা? কি বলবেন দাদা? কি মনে করছেন ফাঁসানো হচ্ছে? নেতৃত্বকে জানানো হয়েছে বিষয়টা? আপনি তো যেহেতু রাজ্য নেতৃত্ব, জানিয়েছেন কিছু বিষয়টা? একটু বলুন, তাহলে একবারে একতরফা হয়ে যাবে। বলবেন কিছু? সংবাদ এই পর্যন্ত। নমস্কার।